করো জয় গুরু করো জয় গুরু করো জয় শিবায় করো জয় ওদিকে না গুরু করো জয় শিবায় করো জয় গুরু একদম কথা নয়। করো জয় গুরু সবাই বলুন করো জয় গুরু করো জয় করো জয় শিবায় করো জয় পাখা চামর নেই পাখা চামর জল সংখ্যক পেলামই তো বলো করো জয় গুরু Krishna
হ্যাঁ এখন বাতাস পর্যন্ত বাতাস ছিল তো অনেক অনেক দেখেছিল আমি দেখতেছি যাওয়ার পরে যেতাম তিনটা ধরনের রেজাল্ট হয়েছে পূজা সত্রাম সবাই কাছে আসুন নিশ্চয় ফুল যাও কাছে কাছে আসুন সবাই Keep silence. আপনারা সবাই একটু কাছের দিকে আসুন আপনি এখানে দাঁড়ান আপনি এখানে আসুন কোনো অসুবিধা দাঁড়ান ওম অজ্ঞানতিমিরান্ধস্যা জ্ঞানাঞ্জয়া শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ মন্ত্রসূক্তং পূজা সত্তম সত্যম দেব নিরঞ্জন গুরু বাক্যং সদা সত্যম সত্যমেব পরমং পদম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম येन চরাচরম তদ্পদং দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ পিতৃমাত্রে স্বয়ং বন্ধো বিদ্যার্থিতানি দেবতা ন তুল্যং গুরুণা শীঘ্রং স্পর্শয়েত পরমং পদম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ ধ্যানমূলং গুরুমূর্তিং পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তৎমসাদে লক্ষ্যম একং নিত্যং বিমলচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু ত্বং নমামি তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্রা দ্রবিণং তমেব সর্বং মম দেব তমেব সর্বং মম দেব গুরু কি পাহি কেবলম 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 গুরু কি পাহি কেবলম। बोलो श्री राम कृष्ण परमहंस देव की जय, सर्वदेव देवी की जय। नमस्ते विश्वेश सचंदन पुष्पबिल्ल पत्रयंजलि श्रीनारायणं तुभ्यं समर्पयामि। ओम नमस्ते विश्वरूपाय शंखचक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिको पतये नमः।
নমো অনন্ত স্বরূপায় দ্বিগুণাত্ম বিভাসিনে এসো পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণম তুভ্যাং সমর্পয়ামি ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকো পতায় নমঃ নমো অনন্ত স্বরূপায় দ্বিগুণাত্ম বিভাসিনে এসো পুষ্পাঞ্জলি সত্যনারায়ণম তুভ্যাং সমর্পয়ামি ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকো পতায় নমঃ নমো অনন্ত স্বরূপায় দ্বিগুণাত্ম বিভাসিনে এসো পুষ্পাঞ্জলি সত্যনারায়ণম তুভ্যাং সমর্পয়ামি নমস্কার করুন সত্যনারায়ণম বন্দেহং দেবাং কামোদম প্রভো লীলায় বিততং বিষ্ণু ইন তস্मै নমো নমঃ সত্যং শিবং সুন্দরং তপশ্রেষ্ঠ বিগ্রহং যোগেশ্বরং যোগীরাজং শ্রীরামকৃষ্ণ পরমংস দেবায় নমঃ। ফুলটা কেউ ছুড়বেন না। একটু আমার এই প্লেটটা দেন সবাই। ধরো ধরো। যারা পরে এসছে তাদের উদ্দেশ্যে আবার একবার একটু বলে নিই যে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ পরমহংস যাকে ভগবান বলে তার ভক্ত শিষ্যরা প্রার্থনা করে থাকে। আজ ভক্তদের কাছে তিনি কল্পতরু হয়েছিলেন, যা কিছু মনোবাঞ্ছা তার পূর্ণ হয়েছে। কল্প কেন না, এক একটা যুগের এক একটা ভাগ আছে, কল্প ভাগ রয়েছে। আমরা 27টা যুগ অতিক্রম করেছি কলিযুগে, 28 যুগে আমরা চলেছি। সেই 28 যুগের ভগবানকে ভক্ত রামকৃষ্ণের ভক্তরা বিশ্বাস করেন যিনি হচ্ছেন এই কল্পের ঈশ্বর, আর তরুই ওই বৃক্ষ স্বরূপ তরু স্বরূপ কল্প। আর সেজন্য ঠিক ওই দিনে সেই দিনেতে কেউ ছিল না, শুধুমাত্র গৃহস্থ মানুষেরা ছিল, সেদিনেতে সন্ন্যাসী মানুষরা ছিল না। যখন জিজ্ঞাসা করলো যে তুমি কি ভাবো, তার মধ্যে থেকে গিরিশচন্দ্র বলল যে আমি ভাবি তুমিই হচ্ছে পরমেশ্বর, যে কৃষ্ণ সেই রাম আর সেই রামকৃষ্ণ। তখন রামকৃষ্ণ পরমহংস বললেন তোমার চৈতন্য হোক। যে চৈতন্য কখন হয়? যখন সম্পূর্ণ রূপে আত্মাতে পরমাত্মা মিলিত হয়, তখন চৈতন্য জাগ্রত হয়। অর্থাৎ গিরিশচন্দ্রের তখন চৈতন্য জাগ্রত হয়েছিল। তাই চৈতন্য স্বরূপ একজন চৈতন্য স্বরূপ জাগ্রত হতে হলে কতটুকু ত্যাগ তিতিক্ষা তপস্যা করতে হয়। আপনারা সবাই জানেন যে গিরিশচন্দ্রের ইতিহাস কি, তার পূর্বের ইতিহাস কি সবাই জানেন। তো সেই অবস্থা থেকে সে চৈতন্য হয়েছে, তাই তখন সে বলল তোমার চৈতন্য। একথা বলার সাথে সাথে রামকৃষ্ণ পরমহংসদেব সমাধিস্থ হলেন। আর সেই সময় সবাই ওই 30 জন ভক্ত সকলেই রামকৃষ্ণকে কাজ করলেন। আর তার অনুভূতি তারা বলে গেছে, যে রামকৃষ্ণ জীবনীতে পড়েন, তারা বলছে যে একটা ঈশ্বরের সাথে একটা অদ্ভুত অনুভূতি, সেটা আমাদের অনুভূতি হয়েছিল। তা সেই দিন থেকে আজও পর্যন্ত অসমুদ্র হিমাচলের যত শ্রীরামকৃষ্ণের ভক্তরা রয়েছে, তারা এই দিনে বিশেষ করে তারা মনে করে এই দিনে আজও ভগবান তাদের মানুষের বেশে দিয়ে যায়, তারা দেবতার পরিচয়, তাদের কোনো মৃত্যু নেই। আর এই সময়ে যখন এই দিনেতে যখনই প্রার্থনা করা হয়, তারা তো অমর, তাই তাদের কাছে আপনারা নিশ্চয়ই কল্পতরু হিসেবে আপনাদের যা কিছু ভগবান স্বরূপ রামকৃষ্ণ পরমহংসের কাছে চাওয়া নিশ্চয়ই আপনারা পাবেন। আজকের এই পবিত্র দিনে পুরো বৎসরটাই আপনাদের সফল হোক,
যেটুকু মনস্কামনা রয়েছে এই বছরে আপনারা পূরণ করুন। তবে আমি আবার আপনাদেরকে একটা কথা বলি, দুটো কথা বলি, যে যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয় সেখানে ভগবান সশরীরে বিরাজমান হয়, কিন্তু কিছু কিছু জায়গাতে ভগবানের যদি নিন্দা হয় সেখানে থাকা বা সেখানে শোনাও মহাপাপ হয়ে থাকে। এটা আপনারা চিন্তা করে দেখবেন। তাই আজকে পাশ্চাত্য দেশে, এই পাশ্চাত্য আমরা আমেরিকায় দেশেতে বৈষ্ণব প্রভাবে এত প্রবল শক্তিতে হিন্দু ধর্মের বৈদিক সংস্কৃতি স্তিমিত, এত প্রবল ভাবে পাশ্চাত্য দেশে বৈষ্ণব সংস্কৃতি বা বৈষ্ণব ধর্ম ছাড়ার কোনো বিকল্পই নেই। যে সকল আমরা বাঙালিয়ান রয়েছি বা ইন্ডিয়ান রয়েছি তারা ইংরেজি কম বলি, আগামী প্রজন্মের কাছে তাদের কাছে বৈষ্ণব ধর্মটাই মনে হয় যেন আদি ধর্ম, বৈদিক ধর্ম। আর সেই বৈদিক ধর্ম, সেই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বৈষ্ণবরা তারা হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীকে নিন্দা করে, বিভিন্ন আমাদের বৈদিক ধর্ম সমষ্টির যে পরিচায়ক সেটাকে নিন্দা করে চলেছে। এটা কিন্তু সম্পূর্ণ এক গ্রহণযোগ্য কখনই নয়। হিন্দু ধর্ম একটা সমষ্টির পরিচয়। আমি কাদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন নিশ্চিত। তো দেখুন, এটা নিন্দা যেখানে হয়, অন্য ঠাকুরের নিন্দা হয়, সেখানে কখনো দেবতার আবাস হতে পারে না। আর দ্বিতীয় কথা আমি আমাদেরকে আবার দ্বিতীয় যেটা আজকে আমার জানা দরকার, পয়লা জানুয়ারিতে, যে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে মানুষের দেশে দেবত্ব উন্নতি হতে হয়। উনিও মানুষের দেশে কেন নিয়েছিল? যে ওনাকে স্মরণ করি, আদর্শ ওনার কাছে শরণাগত হই, ওনার আদর্শে আদর্শিত হই। ওনার তো মানুষের কাছে জন্ম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল? ওনার প্রয়োজন ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য, আপনাদেরকে মানুষের মহত্বে পৌঁছে দেওয়ার জন্য। এজন্যই ওনার জন্ম নেওয়া। তাই কতটুকু ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে উনি ওই দেবত্বে উন্নতি হতে পেরেছিল। তাই আমরা যাদের কাছে শিক্ষা নেব, দীক্ষা নেব, ওই রকম মানুষ হতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমাদেরকে সেরকমই গুরু নিতে হবে, তবেই তো আমাদের অন্ধকার দূর করতে পারবে। আর এটা করতে গেলে উনি দেখুন, একদম ওনার যদি জীবনে যদি পড়ে থাকেন আপনারা দেখবেন যে কতটুকু ছোট অবস্থা থেকে ত্যাগ এবং তপস্যার মধ্যে দিয়ে তবেই তার দেবত্ব উন্নতি হয়েছিল। অষ্টসিদ্ধ পুরুষ ছিল, এত সহজ জিনিস নয়। কিন্তু আপনারা যদি কেউ বই পড়ে থাকেন দেখবেন যে উনি অষ্টসিদ্ধ পুরুষ ছিলেন, এত সহজ জিনিস নয়। তবে ওই যে নিজে তখন ব্রহ্মত্বে লীন, নিজের সাথে ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য ছিল না, তবেই তো গুরু শিষ্যকে তার অন্ধকার দূর করতে পারবে। এরকম ভাবে আবার চেষ্টা করবেন যে আমাদের সমাজের আজকে যে সব থেকে দুর্ভাগ্য যেটা, যে আমাদের পথ দেখা পেয়েছে, যে আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে, তাদের কতটুকু ত্যাগ তিতিক্ষা রয়েছে, সেভাবে বিচার বিবেচনা করে আপনারা গুরুর কাছে শরণাগত হবেন। সবাই ভালো থাকুন, অনন্ত সুখ সমৃদ্ধি নিয়ে ভরে থাকুন। বলো রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়, রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়, রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়।